যে দুটো ইউনিয়ন নিয়ে আজকে যে অসন্তোষ বা এই অসন্তোষটা ট্রুলি স্পিকিং এটা অনাকাঙ্ক্ষিত। মানে যে কোনো জিনিসই ক্ষোভ থাকতেই পারে, অসন্তোষ থাকতেই পারে, কিন্তু মানে প্রকাশটা সবার জন্য ক্ষতিকারক হলে এটা কষ্ট লাগে, কেন আমরাও তো দেশেরই সন্তান। এটা আমার আচরণে ক্ষুব্ধ হলে আমাকে বলতেই পারেন যে আমি আপনার আচরণে ক্ষুব্ধ, সেটা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হতে পারে। আর আইনগতভাবে যেটা হচ্ছে যে আমরা সীমানার নির্ধারণটা চূড়ান্ত করার পরে এখন করে দিয়েছি। জেলা প্রশাসক মহোদয় যে চিঠিটা লিখেছেন সেটা উনি ওনার অবস্থান থেকে লিখেছেন। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আপনার ইতিমধ্যে এই সীমানার এই বিষয়টা নিয়ে রিট করা হয়েছে আদালতে, রিট করা হয়েছে। এখন যেটা আদালতে গেছেন, এবং আদালতের প্রতি আমাদের সবারই একটা সম্মান এবং শ্রদ্ধার জায়গাটা আদালত, এবং আমরা সবাই সঠিক সিদ্ধান্তটা আদালত থেকে পাবো, এবং সেই জন্যই তো ওনারাও গেছেন। এবং আমরা তো বলি নাই যে আপনি আদালতে আপনি গেছেন, আপনি ভুল করেছেন। আদালত থেকে নিষ্পত্তির জন্য আমাদের অপেক্ষা করা উচিত। এখন জেলা প্রশাসক মহোদয় যেটা লিখেছেন ভালো, এটা কমিশনে আমরা এটা আলোচনার জন্য আমি গতকালকে পেয়েছি চিঠিটা, কমিশনকে জানাবো। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে আসলে তো আন্দোলন হয়েছে, এটা তো মানে, এবং মানুষের রাস্তায় প্রটেস্ট করছেন। এখন আমিও তো জনগণের একটা পার্ট, আমি তো জনবিচ্ছিন্ন না। তো এখন এটা আইনগতভাবে আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে যে যেহেতু একটা রিট আদালতে এটা দেওয়া আছে, আদালতে একজন কানুন যায়, আদালতে আস্থা আছে বলেই তো যায়, এবং আমরাও আদালতের আস্থার প্রতি আস্থাশীল। আদালতের সম্মানের প্রতি, আদালতের প্রতি সম্মান রেখে, আমাদের আস্থাটা রেখে আমাদেরকে আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত, আমি এটুকুই বলবো। এবং আমি আশা করি যে এই জিনিসটা সেভাবেই সবাই বিবেচনা করবেন, কেননা এটাই তো আমাদের কাম্য। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই।